আসসালামু আলাইকুম। আমরা আজকে নতুন একটি অধ্যায় নিয়েছি। অধ্যায়টি হচ্ছে ক্যালোরিমিতি। এই ক্যালোরিমিতি অধ্যায়ের আমাদের এই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, এটি হচ্ছে নিউটনের শীতলীকরণ সূত্র। তো নিউটনের শীতলীকরণ সূত্রটা আপনাদের পরীক্ষায় আসতে পারে, এই জন্য এটা সলভ করে দেওয়া হচ্ছে। এবং এই সলভটা বা আজকের প্রশ্নের অ্যান্সারটা কিন্তু খুবই সহজ, এবং এটা যে কেউ একবার দুইবার করলেই সেই পরীক্ষায় এটা দিতে পারবে এবং ফুল মার্ক কী পাবে আশা করি। তো আজকের নিউটনের শীতলীকরণ সূত্র বিষয়টা হচ্ছে শীতলীকরণ। আসলে শীতলীকরণ বলতে মূলত এখানে তাপের যেই মানে তাপটা কমে যাওয়া, তাপটা বর্জিত হওয়া, বা তাপটা মানে আমরা বলি না যে অনেক সময় তাপ হারে বিক্রিয়া এরকম বলি, যেখানে কিন্তু আমাদের তাপের কি ঘটে, তাপ সেখানে পরিবেশ থেকে তাপটা সেখানে যায়, অর্থাৎ বস্তুটা বা উৎপাদকটা বা উৎপাদটা তাপটা নিয়ে তারপরে আমাদের বিক্রিয়াটা ঘটায়। তো বিষয়টা এরকমই, এখানে তাপের যেই বর্জন বা হ্রাস এই জিনিসটা ঘটবে। তো এখন এই তাপের হ্রাস বা বর্জন নিয়ে মূলত নিউটন সাহেব একটি সূত্র দিয়ে গেছে আমাদের। আজকের এই সূত্রটার প্রমাণ করব আমরা। তো নিউটনের শীতলীকরণ সূত্র প্রশ্নটা এরকম থাকতে পারে যে নিউটনের শীতলীকরণ সূত্র ব্যাখ্যা ও বিবৃতি করো, অথবা নিউটনের শীতলীকরণ সূত্র প্রমাণ করো, যেটাই বলুক অ্যান্সার এইটাই হবে। তো আমরা এখানে নিউটনের শীতলীকরণ সূত্রটা একটু লিখে রাখছি। এটা হচ্ছে কি, আমাদের এখানে কোনো বস্তু কর্তৃক তাপ হারানোর হার, মানে একটা বস্তু সে তাপ হারাবে, সেই তাপ হারানোর যে হারটা, এবং এবং ওই বস্তু হার ওই বস্তু এবং যে তার পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। বিষয়টা হচ্ছে একটা বস্তু তাপটা হারাচ্ছে, সেই তাপ হারানোর যেই হারটা, সেই হারটা ওই বস্তুর যেই তাপ এবং ওই বস্তুটা যেই পারিপার্শ্বিকে আছে বা যেই পরিবেশ আছে, সেই পরিবেশের তাপমাত্রার পার্থক্যের সমানুপাতিক। আমি মনে করি, আমি একটু জাস্ট খেয়াল করেন, আমরা কোনো একটা বস্তু যে তাপটা হারাবে, আমরা জানি কিউ হচ্ছে তাপ। এখন তাপটা হারাবে মানে তাপটা হারানোর হার মানে হচ্ছে সময়, সময় দ্বারা ভাগ করা। তো আমরা জানি কোনো কিছুর হার মানে হচ্ছে টি দ্বারা ভাগ করা। এখন এই যে কোনো বস্তুর তাপ হারানোর হার কি করা, ওই বস্তুর তাপ, তার মানে যেই বস্তুটা তাপটা হারাচ্ছে সেই বস্তুর তাপ যদি আমরা ধরি থিটা, এবং তার পারিপার্শ্বিকের তাপমাত্রা, পারিপার্শ্বিক মানে পরিবেশের তাপমাত্রা, সেই পরিবেশের তাপমাত্রা যদি আমরা ধরি থিটা নট, তাহলে পারিপার্শ্বিকের তাপমাত্রার পার্থক্যের, অর্থাৎ বস্তুর তাপ এবং পরিবেশের তাপের যে পার্থক্য মানে বিয়োগ, অর্থাৎ এই যে তাপের পার্থক্য, এই পার্থক্যের কি সমানুপাতিক, অর্থাৎ তাপ হারানোর হার হচ্ছে এটা, আর বস্তু এবং পরিবেশের তাপমাত্রার পার্থক্য হচ্ছে এইটা, এবং তাদের কি করা সমানুপাতিক, তাদের সমানুপাতিক, অর্থাৎ এই যে তাপমাত্রা পার্থক্যের সমানুপাতিক, অর্থাৎ পার্থক্য তো আমরা করে নিছি। এখন বিষয়টা হচ্ছে এটা তো ক্ষুদ্র পরিমাণে আমাদের নিতে হয়, তাই ডি কিউ নিলাম আমরা, এবং যেহেতু তাপ হারানোর হারটা হচ্ছে ঋণাত্মক, এই জন্য আমরা এখানে ঋণাত্মক চিহ্ন দিই। তো আলটিমেটলি এইটার বাংলার লেখাটার গাণিতিক চেহারাটা এরকমই বা সূত্রটা এরকমই। ওকে, তো এখন এই সূত্রটা থেকে আমরা এটাকে মানে বর্ধিত করব, দেখব কতটুকু আমাদের যাওয়া যায় বা নিতে পারি আমরা। তো প্রথমে আমরা এই সূত্রটাই লিখব, আমরা একটু সাইড থেকে শুরু করি। তাহলে আমরা এতটুকু লিখব যে কোনো বস্তু ডিটি সময়, আমি আবার বলছি, কোনো বস্তু ডিটি সময় মানে ক্ষুদ্র একটা সময়ের জন্য যদি ডি কিউ পরিমাণ মানে ক্ষুদ্র পরিমাণ তাপ যদি সে হারায় বা নির্গত করে বা বর্জিত করে, তাহলে নিউটনের শীতলীকরণ সূত্র অনুসারে মাত্র আমরা যেটা লিখলাম এইটাই লিখতে হবে, মাইনাস ডি কিউ বাই ডিটি সমানুপাতিক কি হবে, বস্তুর তাপ মাইনাস পরিবেশের তাপ। এই জিনিসটাই তো আমাদের নিউটনের শীতলীকরণ সূত্রের যে গাণিতিক রূপটা। ওকে, এখন আমাদের যেহেতু এখানে সমানুপাতিক চিহ্ন আছে, তাই আমরা একটা কাজ করতে চাই, এখানে সমানুপাতিক চিহ্নটা আর রাখতে চাই না, আমরা এখানে সমান চিহ্ন দিতে চাই। ফলে সমান চিহ্ন দিতে হলে আমাকে একটা কি করতে হবে, ধ্রুবক আনতে হবে। আমরা একটা ধ্রুবক কে নিলাম, আর এই পাশে যা আছে তাই দিলাম। ওকে,
এবার আমার মাইনাসটা আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে ডি কিউ ডিভাইডেড বাই ডিটি ইকুয়ালস টু মাইনাস কে থিটা মাইনাস থিটা নট। এই তো আমার সূত্রটা এতটুকু দাঁড়ায় গেছে, ফলে এতটুকুকে আমি 1 নং দিতে পারি নাকি। এখন বিষয়টা হচ্ছে যে আপনারা হয়তো এখানে আমাকে প্রশ্ন করবেনও না, তো বিষয়টা খেয়াল করেন, এখানে আমরা কিন্তু থিটা মাইনাস থিটা নট নিচ্ছি। এখন থিটা মাইনাস থিটা নটটা কেন নিলাম খেয়াল করেন, থিটা মাইনাস থিটা নট এটা না নিয়ে যদি আমরা থিটা নট মাইনাস থিটা নিতাম তাহলে কি হতো, বিষয়টা খেয়াল করি আমরা। আমাদের কিন্তু বস্তু কোনো একটা বস্তু তাপটা হারাইব, খেয়াল করেন, কোনো একটা বস্তু সে তাপ হারাইব। মনে করলাম আমাদের কাছে একটা গরম একটা ধরলাম, এটা একটা আমাদের কাছে একটা লৌহদণ্ড ছিল, সেটা আমাদের খুবই গরম একটা লৌহদণ্ড, ঠিক আছে। তো এটা আমাদের খুবই গরম একটা লৌহদণ্ড। এই লৌহদণ্ডটা কি করতেছে, সে তাপ মানে হারাই দিতেছে, মানে ধরলাম তাপ পরিবেশে ছেড়ে দিচ্ছে নাকি। এখন পরিবেশে কখন সে তাপ ছাড়তে পারবো আপনারা খেয়াল করেন। ক্যালোরিমিতির এই অধ্যায়ের নামও ক্যালোরিমিতি। ক্যালোরিমিতির নীতি অনুসারে বিজ্ঞানী ক্যালোরিমিতি কিন্তু একটা নীতি দিয়েছিল আমাদের। নীতিটা হচ্ছে তাপ বা তাপমাত্রা যেটাই বলি না কেন আমরা, সেই জিনিসটা সবসময় উষ্ণতর বস্তু থেকে নিম্নতর বস্তুর দিকে প্রবাহিত হয়। উষ্ণতর মানে গরম বস্তু থেকে ঠান্ডা বস্তুর দিকে প্রবাহিত হয়, অর্থাৎ উষ্ণ বস্তু থেকে শীতলতম বস্তুর দিকে প্রবাহিত হয়। তাহলে এই বস্তু থেকে যদি তাপ পরিবেশে যাইতে চায় তাহলে অবশ্যই পরিবেশের তাপমাত্রাটা কি হইতে হইব, এই বস্তুর তাপের চেয়ে কম হইতে হইব। তাহলে বস্তুর তাপ তো আমি নিছি থিটা, আর এই যে পরিবেশ যেটা আছে চারপাশে সেই পরিবেশ তো আমি থিটা নট নিছি। তাহলে বস্তুর তাপ বেশি হইতে হইব পরিবেশের মধ্যে যদি তাপটা হারাইতে চায় বা তাপ চলে যেতে চায়, তাহলে থিটা মাইনাস থিটা নট, এই জন্যই তো আমরা থিটা মাইনাস থিটা নট দিছি। ওকে, তো আশা করি এটা আপনারা বুঝতে পারছেন এখন অন্তত ক্লিয়ার। তো এবার আমরা তো এতটুকু করলাম, এতটুকু করার পর আমরা কিন্তু কি করব, আমরা এখন এখানে লিখে দিতে পারি, যেখানে আমরা একটু লেখা দিই এখানে সুন্দর হয়, তাহলে আমরা লেখা দিই যেখানে কে হচ্ছে কি সমানুপাতিক ধ্রুবক, ঠিক আছে। আচ্ছা, তারপরে আমাদের কি আছে থিটা। থিটা হচ্ছে বস্তুর তাপমাত্রা, তারপর থিটা নট হচ্ছে কি, থিটা নট হচ্ছে পারিপার্শ্বিকের তাপমাত্রা। ওকে, তো এতটুকু আমাদের লিখতে হবে। লেখার পর আমরা কি করব, আমরা এতটুকু লেখার পর লিখতে পারি যে যদি এই যে বস্তুটা আমাদের তাপটা হারাবে, এই বস্তুটা ভর যদি হয় এম এবং আপেক্ষিক তাপ এস, তাহলে ডিটি সময়ে বস্তুর তাপমাত্রা ডিটিটা হ্রাস পায়। তবে আমরা কি করতে পারি যে বর্জিত তাপ সেটা কিন্তু আমরা ডি কিউ সমান সমান এম এস ডিটি নিতে পারি। এই এম এস ডিটি এটা হচ্ছে আমাদের 9-10 এর সূত্রটা। তারপর আমি একটু লিখে দিই, যদি বস্তুর তাপমাত্রা আমরা লিখি, যদি বস্তুর ভর আমরা লিখি এখানে, যদি বস্তুর ভর এম এবং আপেক্ষিক তাপ, বস্তুটার আপেক্ষিক তাপ এস, বস্তুর ভর এম এবং আপেক্ষিক তাপ এস এবং ডিটি সময়ে ডিটি সময়ে কি, ডিটি সময়ে বস্তুর তাপমাত্রা যদি ডি কিউ পরিমাণ হ্রাস পায় নাকি, বস্তুর তাপমাত্রা এখানে রেখে দিই, সময়ে বস্তুর তাপমাত্রা ডি কিউ
পরিমাণ হ্রাস পায়। তা যদি তার মানে যদি বস্তুর ভরটা m হয়, আমরা যেই বস্তুটার তাপমাত্রা থিটাটা নিতেছি না, এই যে আমি লৌহদণ্ড যেটা দিছিলাম গরম লৌহদণ্ড, এই বস্তুটার যদি ভর m হয় এবং তার আপেক্ষিক তাপ যদি s হয়, তাহলে ডিটি সময় মানে ক্ষুদ্র সময়ে সে ডি কিউ পরিমাণ তাপ যদি হারায় বা হ্রাস পায়, তবে বর্জিত তাহলে এই সময়ে এই যে যেই সময়টা এই সময়ে বর্জিত তাপের পরিমাণ কি হবে, তাহলে ওই সময়ে বর্জিত তাপ ওই সময়ে বর্জিত তাপ হবে কি, এখন আমার তো আর জায়গা নেই, আমি ধরলাম আমার এইটাই হচ্ছে অপর পেজ। ওকে, তো বর্জিত তাপ কি হবে, বর্জিত তাপ হবে ডি কিউ সমান আমরা লিখতে পারি কি ডি কিউ সমান সমান এম এস ডি থিটা। এই থিটাটা হচ্ছে কি আমাদের ক্ষুদ্র তাপমাত্রার পরিমাণটা যদি ক্ষুদ্র হয়। ওকে, এখন এই সূত্র আমি কোথা থেকে লিখলাম, এই সূত্রটা হচ্ছে আমাদের 9-10 বইয়ে আছে, তাপ ও তাপমাত্রা যে অধ্যায়টা ছিল আমাদের ওই অধ্যায়ের মধ্যেই কিন্তু আছে। আমরা আপেক্ষিক তাপের যেই টপিকটা পড়েছিলাম 9-10 সেখানে আছে, আপনারা এটা দেখে নিতে পারেন। তো এটা হচ্ছে বর্জিত তাপের সূত্র। এখন আর এইটাও কিন্তু বর্জিত তাপের সূত্র, কিন্তু এইটা নিউটনের দিছে, বিজ্ঞানী নিউটন সে তার আঙ্গিকে দিছে, আর এটা হচ্ছে বর্জিত তাপের সূত্র যেটা আমরা 9-10 শিখছি। এখন আমি যদি এই সূত্রের মধ্যে যদি উভয় পক্ষকে ডিটি দ্বারা ভাগ করি, এই যে ডিটি যেটা, আমি এটাকে যদি ডি কিউ বাই ডিটি করে দেই, তাহলে এখানে কি হয় এম এস ডি থিটা বাই ডিটি, অর্থাৎ এই এম এস ওরা নিজেরাও কিন্তু ডিটির সাথে ভাগ আছে, কারণ এটা তো গুণাকারই আমি লিখছি। ওকে, এখন আমরা এতটুকু রেখে দিতে পারি চাইলে, না? ওকে, আমরা এতটুকু রেখে দিই, আমরা এটাকে 2 নং সমীকরণ দিতে পারি, 1 2 নং। তো এবার দেখুন আমাদের 1 নংয়ের সমীকরণের বাম পাশের মান ডি কিউ, এই 2 নং সমীকরণের বাম পাশের মান ডি কিউ বাই টি, এটাও ডি কিউ বাই টি। তাহলে এতটুকু আর এতটুকু আমি কিন্তু ইকুয়াল লিখে দিতে পারি নাকি? তাহলে আমরা লিখতে পারি 1 নং ও 2 নং সমীকরণ হতে পাই, সমীকরণ হতে পাই 1 নং এবং 2 নং সমীকরণ হতে কি পাই, আমরা লিখে দিতে পারি এতটুকু অংশের মান সমান এতটুকু নাকি? তাহলে এম এস ডি থিটা বাই ডিটি ইকুয়ালস টু, এখানে কি আছে মাইনাস কে ইন্টু থিটা মাইনাস থিটা নট। ওকে, তো এতটুকু থেকে আমরা কি করতে পারি, এবার এই যে এম এসটা আমি যদি ওই পাশে নিয়ে যাই তাহলে কি হয়, তাহলে থাকে কি ডি থিটা বাই ডিটি, এইটা ডিটা একটু সুন্দর হয় নাই, সরি। ওকে, এবার এম এসকে ওই পাশে নিয়ে গেলে হয় মাইনাস কে ডিভাইডেড বাই এম এস, আর এটা কি আছে থিটা মাইনাস থিটা নট নাকি? তো এখন আমি আরেকটা লাইন এখানে লিখে দিতে চাই, সুতরাং ডি থিটা বাই ডি কিউ ইকুয়ালস টু মাইনাস সি ইন্টু থিটা মাইনাস থিটা নট। তো এই যে আমরা এখানে লিখলাম, এখানে আমরা লিখে দিতে পারি যেখানে কি আছে আমাদের এই যে সি এর মানটা হচ্ছে কে বাই এম এস, হ্যাঁ, সমান ধ্রুব, অর্থাৎ এইটা আমাদের ধ্রুব রাশি। এই সিটা যে আমরা নিছি এটা হচ্ছে আমাদের ধ্রুব, অর্থাৎ কে বাই এম এস এর মানটা আমি সি বসেছি আর ওর মাইনাসটা কিন্তু মাইনাস থেকে গেছে। ওকে, তো এটাই হচ্ছে আমাদের নিউটনের শীতলীকরণ সূত্র। তাহলে আমরা এখানে লিখে দেব এটাই নিউটনের শীতলীকরণ সূত্র। এই লেখাটা তো আমি এখন আর মুছতেছি না, তাহলে আপনারা এখানে লিখে দিবেন এটাই নিউটনের শীতলীকরণ সূত্র, ঠিক আছে? তো এতটুকু লিখতে পারলে আশা করি আপনারা যত মার্কে আসে প্রশ্নটা আপনারা খুব সহজে দিতে পারবেন।
আশা করি আপনারা সূত্রটা বুঝতে পারছেন। তো আপনাদের সাথে পরবর্তীতে দেখা হবে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আল্লাহ হাফেজ।